আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান শুভ আছি ঢাকা রিপোর্টার নিয়ে আপনাদের সাথে। বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাসায় ভাঙচুর চালানো হচ্ছে, আগুন দেয়া হচ্ছে এবং মালামাল লুটতরাজ করা হচ্ছে। যেমনটা করা হয়েছে গণভবনেও। এছাড়া বিভিন্ন আওয়ামী লীগের পার্টি অফিসে ভাঙচুর চালানো হচ্ছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন আ মন্দির প্যাগোডাতেও হচ্ছে আ হামলা চালানো এবং ভাঙচুর করা হচ্ছে। এটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য দুঃখজনক একটা ব্যাপার। আমরা সাধারণ ছাত্রর পক্ষে যারা আছি, সাধারণ জনতা যারা, তারা কিন্তু কোনোভাবেই এটা চায় না। যার রূপ আমরা দেখেছি গত রাতেও বেশ কয়েকজন ছাত্র, সাধারণ মানুষ, মাদ্রাসা, শিক্ষার্থী, শিক্ষক তারা সবাই কিন্তু মসজিদ, মন্দির প্লাস প্যাগোডা যেই অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের কিন্তু এই ধর্মীয় স্থানগুলোতে তারা পাহারা দিয়েছেন। কোথাও কোথাও আমরা শুনেছি যে হিন্দুদের বাড়িগুলোতে ভাঙচুর চালানো হচ্ছে। এটা কিন্তু আসলে দুঃখজনক। এটা কিন্তু মেনে নেয়া আসলে কারো জন্যই কাম্য নয়। কেননা আমরা সাধারণ মানুষ, আমরা ছাত্রদের সাথে ছিলাম। আমরা শুরু থেকেই আ যেই দাবিগুলো ছাত্ররা জানিয়েছে সবগুলোর সাথে একত্ব প্রকাশ করেছি এবং পরবর্তীতে যে এক দফা দাবি এলো সরকার পতনের, সরকার পতনও হলো। সফল হলো সবাই, সফল হলাম আমরা। কিন্তু এই যে সফলতার পরে যে সিচুয়েশনটা আসলে তৈরি হচ্ছে, বিভিন্ন অন্য ধর্মাবলম্বীর যেই সংখ্যালঘুদের বাড়িঘর যে ভাঙচুর করা হচ্ছে, প্লাস হচ্ছে মন্দির প্যাগোডা ভাঙচুর করার যে প্রস্তুতি চলছে বা যেই এমপি মন্ত্রীদেরকে বাড়িতে ভাঙচুর আগুন জ্বালানো হচ্ছে, গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু কখনোই ঠিক না। এগুলো হচ্ছে বাংলাদেশের সম্পদ। দিন শেষে আপনি আমি যদি এগুলো ভাঙচুর করি, অগ্নিকাণ্ড করি, তাহলে কিন্তু আসলে দিন শেষে আমাদেরই ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে ছাত্ররা জানিয়েছেন তারা কোনো সংখ্যালঘুদের আক্রমণ করতে চান না। তারা কোনো মন্দির, কোনো প্যাগোডা বা কোনো ধর্মীয় আ স্থানেও তারা কোনো রকমের আঘাত, কোনো রকমের কিছু বরদাস্ত করবে না। প্রয়োজন বোধে তারা মাঠে আবার নামবে। এই ধরনের লুটতরাজ বন্ধ তারা চেয়েছেন। অন্যথায় সিচুয়েশন তারা আবার নিজেদের কন্ট্রোলে নেবেন। কেননা তারা এই দেশে যে আন্দোলনটা তৈরি করেছেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সেই সুন্দর বাংলাদেশে ছাত্ররা কখনো এই ধরনের কাজে লিপ্ত হবে না এবং এই ধরনের কাজে কখনো কাউকে সুযোগ করে দেবে না। ইতিমধ্যে আমরা দেখেছি গণভবন থেকে যে মালামাল চুরি হয়েছে, সংসদ ভবন থেকে যে মালামাল চুরি হয়েছে, তারা কিন্তু এগুলো আহ, যারা এগুলো চুরি করে নিয়ে গেছিলেন তাদের কাছ থেকে রিটার্ন নিয়ে আসছেন। এবং আমরা কালকে দেখেছি 50 লাখেরও বেশি টাকা সংসদ ভবন থেকে চুরি হয়েছিল, কিন্তু ছাত্ররা সেগুলো উদ্ধার করে সেনাবাহিনীর কাছে কিন্তু হস্তান্তর করেছেন। এটা আমাদের দেশের ছাত্র, আমরা তাদের নিয়ে গর্ববোধ করি। কিন্তু যেই লুটতরাজ, যে হানাহানি চালানো হচ্ছে, এটা কখনোই ছাত্ররা বা আমরা মানুষরা বা আমরা যারা সাধারণ জনগণ, যারা ছাত্রদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছি, তারা এটা মেনে নিব না। একজন বাংলাদেশের নাগরিক হয়ে এটা আমাদের কখনোই কাম্য নয়। আমরা শেখ হাসিনাকে হটাও আন্দোলনে জড়িয়েছিলাম, কেননা আমরা চেয়েছি বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ করতে, একটা তরুণ প্রজন্মের বাংলাদেশ করতে, একটা সুন্দর বাংলাদেশ করতে, যেখানে দুর্নীতি থাকবে না, থাকবে না রাহাজানি, লুটতরাজ, অগ্নিকাণ্ড, মামলা, হুমকি, কোনো কিছু। সেখানে এই ধরনের সিচুয়েশন খুবই লজ্জাজনক। এছাড়া বিভিন্ন থানা ঘেরাও করা হচ্ছে, থানাতে হামলা চালানো হচ্ছে। গতকালকে বাড্ডাতে ঘটনা ঘটেছে, যাত্রাবাড়ি, ভাটারা থানায় এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। এটা কিন্তু সত্যি লজ্জাজনক। এই পুলিশ আপনার আমার ভাই, এই ১০ জন পুলিশের মধ্যে ১০ জনই তো খারাপ না। একজন দুজন হয়তো রাজনৈতিক প্রেশার পরে এই ধরনের কাজ করেছে। কিন্তু হয়তো আমাদের আহ, ভালোবাসা, আমাদের শ্রদ্ধা এবং আমাদের সহায়তা পেলে তারাও হয়তো একদিন ঘুরে দাঁড়াবে। কিন্তু আমরা যে এই হামলাগুলো, এই যে এই ধরনের রাহাজানিগুলো, এই ধরনের লুটতরাজগুলো চালাচ্ছি, থানাতে ভাঙচুর চালছি, অগ্নিকাণ্ড করছি, এটা কিন্তু আসলে একজন বাংলাদেশী হিসেবে মেনে নেওয়া কখনোই যায় না। ৭১ পাকিস্তানিরা যেই কাজগুলো করেছো, আমরা কিন্তু দিন শেষে আসলে নিজেদেরকে ওই জায়গাটাতে নিয়ে যাচ্ছি। হয়তো কোনো এক দেশ থেকে হাসিনা বা আওয়ামী লীগের এই যারা মন্ত্রী দূষর ছিল, এই দোসররাই কিন্তু হাততালি দিয়ে হাসাহাসি করে বলবে যে দেখেন দেশে কি হচ্ছে। যারা এই ধরনের লুটতরাজ চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই,
সাধারণ মানুষ যদি আপনাদের কারণে বলে যে আগে যে ছিল সেই ভালো ছিল, এর চেয়ে লজ্জার ঘৃণার আর কিছু হতে পারে না। তাই অনুরোধ করব আপনারা ফিরে আসুন। আমরা একটা সুন্দর, একটা দুর্নীতিমুক্ত, একটা হানাহানি মুক্ত বাংলাদেশ চাই, যেখানে হিন্দু মুসলিম অন্যান্য ধর্মাবলম্বী সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের সাথে কাজ করব। আজকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে।